হ্যালো এভরিওয়ান, আমি মৌ। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ যাব পাহাড় সমান কাজ নিয়ে টাউনে। আমার জন্য এই কাজগুলো অনেক দিন ধরেই জমেছিল, কিন্তু আর হয়ে উঠছিল না। প্রথমেই নিতে গিয়েছিলাম চা। তারপর আমরা যখন ঘুরতে যাই তখন এই ব্যাগটা আমার কাছে ছিঁড়ে যায়, তাই শ্রীলেদার্স থেকে নেওয়া হয়েছিল, সেখানেই ঠিক করতে দিলাম। স্লিপটা দিয়ে বলল যেন ব্যাগটা নিতে আসার সময় স্লিপটা নিয়ে আসি। স্বাভাবিক, সেই স্লিপটা দেখেই আবার দিবে, সেটা আমাকে মাকে দিয়ে চলে যেতে হবে, মা পরে এসে নিয়ে যাবে। এরপর চলে গিয়েছিলাম রিলায়েন্সে। 2 মাস হলো আমাদের এসি নেওয়া হয়েছে, সেই জন্য কিছু কাজ পেন্ডিং ছিল। আর এই দেখো কাণ্ড, বাইকের পিছনে আর একটা স্কুটি রাখা ছিল, একটা দাদা এসে হেল্প করলো বলে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতে পারলাম। তারপর বাবার সাথে চলে গেলাম বাড়িতে। বাড়ি গিয়েই বাবা এতগুলো ফল কেটে, এইদিকে চিকুর কাণ্ড দেখো। আসলে আমি চিকুর কাছে নেই, কিন্তু তোমরা আসলে চিকুকে অনেক ভালোবাসা দাও, তো তাই ভাবলাম এই ভিডিওতে চিকুর যদি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করি তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। ওকে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক খাবার খাচ্ছে, কিন্তু মোটেও না। এই 2 ড্রপ খেয়েই পেটটা ভরে যায়। তারপর শুরু হয় তার আবার খেলা। ওকে 1-1.5 ঘন্টা পর পর এরকম করে খাওয়ানো হয়, কারণ খুব অল্প পরিমাণ খায় তো, সেই জন্য। এরপরে দুপুরবেলা রেস্ট নিয়ে বাবা ডাকছিল যে বাবা অনেকগুলো গাছ লাগিয়েছে বাড়িতে, চারিদিকটা দেখার জন্য। পুরো গাছে ভর্তি, লেবু গাছ, লঙ্কা গাছ, ফুলের গাছ তো আছেই, তারপরে এইদিকে উচ্ছে গাছ। বিভিন্ন ব্যস্ততার মাঝে বিয়ের গিফটগুলো অনেকগুলো খুলে দেখা হয়নি, তাই মা, আমি, পিসি সবাই মিলে বসে পড়লাম গিফট দেখার জন্য। এই শাড়িগুলো দেখুন কি সুন্দর, তাই না? আমার তো খুব পছন্দ হয়েছে। এটা পরের দিনের সকালবেলা, দুপুরের খাওয়া দাওয়ার প্রিপারেশন স্টার্ট। আজ ভাবলাম আমি রান্না করব, তাই পিসি আমাকে সব কাটা ধোয়া করেই দিয়েছিল। আমি তারপর পোলাওয়ের চালটা ধুয়ে জল ঝরাতে দিলাম। এইদিকে আদা কাঁচা লঙ্কা বাটাও রেডি। এরপরে ঠাম্মাকে দিয়ে দিলাম খেতে। ঠাম্মার এটা খুব একটা প্রিয় খাবার, মুড়ি সাথে কলা, দুধ আর গুড়। ঠাম্মা যে কি ভালোবাসে এটা খেতে। তারপর আমি চলে গেলাম মাটনটা ধুতে। মাটন ধুয়ে জল ঝরিয়ে এরপরে ভাতের চালটাও আগে থেকে ভেজানো ছিল। আসলে পোলাওয়ের সাথে সাদা ভাত থাকলে যে যার পছন্দ মতো একটু নিয়ে নিতে পারবে, এই জন্যই আর কি ভাতটা করা। এখানে ছিল প্রায় 1 কিলো মাটনটার কোয়ালিটি খুব ভালো ছিল, তাই রান্না করতেও খুব একটা বেশি সময় লাগেনি। অন্যদিকে ভাতের জলটা আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম, তাই গরম হয়ে গেছে। ভাতের চালটা দিয়ে ভাতটা এবার নামিয়ে নেব। মা বলল রান্না হতে তো দুপুরের অনেক দেরি, তাই আগেই একটু আলু সেদ্ধ ডিম ভেজে ভাত খেয়ে নিতে। তাই সবার জন্যই আমি ডিম ভেজে নিলাম। আমার না আবার অমলেটে কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে না, তাই আমি দিইনি। গরম ভাতে আলু সেদ্ধ, ঘি আর ডিম ভেজে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ভাত হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা এবার ঝরিয়ে নিলাম। ভাতের মধ্যেই 2টো আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এবার আমি আলু সেদ্ধ মাখার জন্য 2টো পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখলে কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার ডিমটাও ভেজে নেব। এই অন্যদিকে আলু সেদ্ধটা সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমার থালা রেডি, দেখেই লোভ লাগছে তাই না? লঙ্কাটা কিন্তু আমি এমনি নিয়েছিলাম, আমি কিন্তু লঙ্কা খাইনি। এরপরে পোলাওয়ের প্রিপারেশন শুরু, সেই জন্য ঘি দিয়ে তারপর কাজুটা ভেজে নিয়েছিলাম। আমি সেরকম ভাবে পোলাও ভালো করি না, মা আমাকে বলে বলে দিচ্ছিল, আমি করছিলাম। একে একে কিশমিশও ভেজে নিয়ে তুলে নিলাম। আবার একটু কড়াইয়ে সামান্য ঘি দিয়ে এবার গোটা গরম মশলাগুলো ভেজে নেব। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ। আমার আবার মায়ের হাতের পোলাওটাই বেশি ভালো লাগে, তবে মা অন্য কাজে ব্যস্ত থাকায় আমি আজ পোলাওটা করলাম। এই গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে জল ঝরিয়ে রাখা আদা কাঁচা লঙ্কা মেশানো সেই চালটা আমি একে একে দিয়ে দিব এই ঘিয়ের মধ্যে। চালটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার আর কোনো ভয় থাকবে না।
আর পোলাওতে জল দিয়েছিলাম যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাপ, তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। আপনারাও এই পরিমাপে দিয়ে দেখবেন। এইদিকে দেখি বাবা নিয়ে এসেছে জ্যান্ত মাছ পুকুরের। এইগুলো দেখে এত ভালো লাগছিল। মাংসের মধ্যে আমি কিছু আরেকটু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, কেন জানি না মনে হচ্ছিল ঝালটা কম হবে। এইদিকে ভালো করে ভাজা হয়ে গেলে জলটাও একে একে ঢেলে দেব। আর লবণ চিনির পরিমাপটাও ভালো করে দেখে নিয়েছিলাম। এবার মাটন করার পালা। তাই প্রথমে আমি একটা ভাজা মশলা সবসময় মাটন করলে বানিয়ে নিই। এরপর তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তাতে একে একে লবণ দিয়ে আলুগুলো ভাজতে দেব। আলুগুলোর মধ্যেই আমি এরকম একটা করে কাট লাগিয়ে নিয়েছিলাম, যেন লবণগুলো ভালো করে ঢোকে আর সেদ্ধটা ভালো হয়। এরপরে তেলের উপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি সেদ্ধ হতে দেব। আমি কিন্তু মাটনে কোনো সময় পেঁয়াজগুলো ভাজি না, লবণ দিয়ে ভালো করে গলে যেতে দিই। অন্যদিকে মা বসিয়ে দিয়েছিল চাটনি। এরপরে মাটন দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই সময়টাতেই ভালো করে মাটনের কালার চেঞ্জ হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে। এরপর আগে থেকে মশলা তো পিষি করেই রেখেছিল, সেইগুলো মিক্সিতে পেস্ট করে আমি মাটনের মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ দিলেই আমাদের কিন্তু মাটনের 80% কাজ হয়ে গেল। এবার শুধু ভালো করে ঢেকে ঢেকে কষানোর পালা। যেহেতু মাটনের সব কিছুই কমপ্লিট, সেই জন্য আমি পনিরটা এবার রান্না করে নিব। তাই কড়াইয়ে তেল দিয়ে সামান্য ঘি অ্যাড করে পনিরগুলো কিছুক্ষণ ভাজতে দেব। পনিরগুলো যেহেতু সফট ছিল তাই আমি এক্সট্রা করে আর গরম জলে লবণ আর চিনির সাথে ডুবিয়ে রাখিনি। পনিরের জন্য আমি একটা কাজু, পোস্ত এইসব দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মশলা। দেখছেন তো, তাড়াহুড়ো করতে গিয়ে আমার পনির নিচে পড়ে গেল। যাই হোক, পরিষ্কার জায়গা ছিল বলে তুলে নিয়েছিলাম। এরপর ভালো করে পনির ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ। এরপরে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু একটা পনির বাটার মশলার রেডিমেড মশলা ছিল, সেটাও আমি লাস্টে অ্যাড করেছিলাম। এর জায়গায় গরম মশলা দিলেও হতো, তবে আমার কাছে সেটা ছিল বলে আমার কিন্তু পনিরের টেস্টটা ভালোই এসেছিল। তবে গরম মশলা দিলেও কিন্তু পনিরের টেস্ট ভালো হয় লাস্টে। নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। অনেকেই নিরামিষ খাবে তো সেই জন্য এখানে পনিরটা রাখা হয়েছিল। অন্যদিকে মা মাছও রান্না করে নিয়েছিল। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একে একে সবাইকে খাবার দেওয়া হয়েছিল। এদিকে মাটনটা কষছিল, আমি টক দই দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরেই আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম। এদিকে পনিরটা তো রেডি, নামিয়ে নেব। চলুন, মা ওইদিকে মাছটা করুক, এইদিকে সবাই আসলে একে একে খেতেও দেওয়া হয়েছিল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।